3 ওভারে দরকার 33 রান। সমীকরণটা কঠিন কিন্তু অসম্ভব নয়। ঠিক তখনই বাংলাদেশের ইনিংসে নেমে এলো ঝড়। না, সেটা রান ঝড় নয়, বরং হতাশার ঝড়। শেফার্ডদের বলে পয়েন্টে ক্যাচ তুলে দিলেন তানজিদ হাসান। 48 বলে 61 রানে লড়াকু ইনিংস থামলো এমন এক সময়ে যখন বাংলাদেশের সবচেয়ে দরকার ছিল রানের গতি বাড়ানো। 15তম ওভারে দলের স্কোর 100। এর আগে শেফার্ডকে কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের নবম টি20 পূর্ণ করেছিলেন তানজিদ, কিন্তু ভাগ্য বেশি দূর পর্যন্ত সঙ্গ দেয়নি তাকে। হ্যাঁ, ভাগ্য একবার নয় 4 বার হাসি দিয়েছে বাংলাদেশের দিকে। ওয়েস্ট ইন্ডিজের 4টি ক্যাচ মিস, সাইফ, লিটন, হৃদয় সবাই জীবন পেয়েছে, কিন্তু কেউই পারেননি সেটাকে কাজে লাগাতে। আরেক দফা হতাশা লিটন দাসের ব্যাটে। সামনের পায়ে না গিয়ে ব্যাক ফুটে খেলার চেষ্টায় মিস হয়ে গেল বল, আর স্ট্যাম্প আউট হয়ে ফিরলেন তিনিও। রাদারফোর্ড তখন নিশ্চয় হাফ ছেড়ে বেঁচেছেন, কারণ কিছুক্ষণ আগে তার হাত ফসকে গিয়েছিল লিটনের ক্যাচ। রানের জন্য মরিয়া সাইফ চেয়েছিলেন বড় শট খেলতে, কিন্তু ফল মাত্র 11 বলে 5 রান। চতুর্থ ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ মিসে ম্যাচ মিস, কিন্তু আজ সেটাই যেন উল্টো হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ মিস করলো 4টি ক্যাচ, তারপরও বাংলাদেশ পারল না 150 রানের লক্ষ্য ছুঁতে। 14 রানের পরাজয়ে সিরিজও গেল হাতছাড়া। কাজী সাইফুল হাসান, একান্ত স্পোর্টস, চট্টগ্রাম।